আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে এই সাইটটিতে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য আমি প্রথমে কি করব, দেখেন এই যে সাইন আপ লগ ইন, আমি কি করব, এই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাকে দেখেন এইখানে প্রত্যেকটা বিষয় সুন্দর করে ফিল আপ করতে হবে। তো আমি প্রতিটি বিষয় সুন্দর করে ফিল আপ করে নেই। এই ওয়েবসাইটের টোটাল ডোমেইন রেটিং এর পরিমাণ 84, সেই সাথে টোটাল ব্যাকলিঙ্কের পরিমাণ রয়েছে 8.1 মিলিয়ন এবং লিঙ্কিং ওয়েবসাইটের পরিমাণ রয়েছে 44K, অর্থাৎ 44K। সুতরাং এই সাইটটিতে যদি আমরা একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট পাবো। তো আমরা এখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য পুরো প্রসেসিংটা করবো। দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, আমি প্রত্যেকটা বিষয় এখানে সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, প্রতিটা বিষয় সুন্দর করে দেওয়ার পর আমি ইমেল অ্যাড্রেসটা এখানে কপি পেস্ট করে দেবো, অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আমি একটু নিচে আসবো, নিচে এসে এই যে সাইন আপ যে অপশনটা আছে, সাইন আপ অপশনে আমি ক্লিক করে দেবো। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমি পাসওয়ার্ডটাকে সেভ দিব, সেই সাথে এখন আমাকে মেল ভেরিফিকেশন করতে বলতেছে। ওকে, আমি একটা নিউ ট্যাবে যাবো। নিউ ট্যাবে যাওয়ার পর আমি আমার মেইলটাকে চেক করব। এই যে দেখেন আমার মেইলে একটি কনফার্মেশন কোড কিংবা কনফার্মেশন লিঙ্ক চলে আসছে। তো কনফার্ম অ্যাকাউন্ট, এটা আমি এখানে আমি ক্লিক করে দিলাম। তো আমার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেল। কনফার্ম হয়ে যাওয়ার পরে এই যে লগ ইন যে অপশনটা রয়েছে, আমি এই লগ ইন অপশনে আবার আমি লগ ইন ক্লিক করব। তো ঠিক আছে, এই লগ ইন অপশনে লগ ইন ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে লগ ইন, এই লগ ইনে আমি ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট, প্রত্যেকটা বিষয়ে আমি অ্যাকসেপ্ট করলাম। তো এখানে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দেখেন এই যে হ্যালো নীরব, তো এই হ্যালো নীরবের এখানে আমি নীরবে ক্লিক করব। এখানে নীরবের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন মাই অ্যাকাউন্ট রয়েছে, এই মাই অ্যাকাউন্ট এই অপশনে আমি ক্লিক করব। এখন এর জন্য আমি কি করব, দেখেন আমি প্রথমে চেষ্টা করবো যে আমার বায়োটা দেওয়া যায় কিনা, তারপরে আমি ওয়েবসাইট দিয়ে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমি একটু নিচের দিকে আসি। এখন দেখেন এই যে প্রোফাইল যে অপশনটা রয়েছে, এই প্রোফাইল অপশনে কিন্তু আমার যত কাজ, ঠিক আছে। তো আমি কি করব, প্রত্যেকটা বিষয় এখানে আপনি কিন্তু এডিট করতে পারবেন। এই যে দেখেন ডান সাইডে এডিটের অপশনগুলো রয়েছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো যেহেতু আমার প্রোফাইলের কাজ, তা আমি এই প্রোফাইল অংশটাকে আমি এডিট করব। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমি আমার ওয়েবসাইট কিংবা অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, এই যে পাবলিক বায়ো। তো আমি বায়োটা আগে দিয়ে নেই। বায়োটা দেওয়ার পরে দেখেন এখানে আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো আমি এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই সেভ চেঞ্জ, ঠিক আছে, সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জ অপশনে আমি ক্লিক করে দেবো। এখানে আর আমি কোনো কিছু পরিবর্তন করব না, জাস্ট ওইটাকে আমি পরিবর্তন করে দিলাম। পরিবর্তন করে দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আমার এই যে নামের জায়গায় নীরব, সেই সাথে এই যে এখানে দেখেন ওয়েবসাইটের আমার কিন্তু এখানে লিঙ্কটা হয়ে গেছে, সেই সাথে পাবলিক যে বায়ো, এই বায়োটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার সাইডে চলে যাচ্ছি। আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার অটোমেটিক্যালি আমার সাইডে চলে আসতেছি। ঠিক আছে, তো এভাবেই আপনি আপনার ওয়েবসাইট কিংবা আপনার কাস্টমারের ওয়েবসাইটের জন্য সুন্দর করে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। আল্লাহ হাফেজ।